সাবেক আইজিপি বেনজির আহমেদ জালিয়াতির মাধ্যমে 7টি পাসপোর্ট করেছেন বলে সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন। বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে ইস্যু হওয়া পাসপোর্টের বিষয়ে তথ্য জানতে সংস্থাটির 8 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। আজ সকাল 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে পাসপোর্ট জালিয়াতির বিষয়টি উঠে আসে। বেনজির তার পুলিশ পরিচয়ে পাসপোর্টে আড়াল করেছেন। শুরু থেকে এখন পর্যন্ত তিনি সরকারি চাকরিজীবী পরিচয়ে নীল রঙের অফিসিয়াল পাসপোর্ট করেননি। সুযোগ থাকার পরও নেননি লাল পাসপোর্ট। এমনকি বেসরকারি চাকরিজীবী পরিচয়ে সাধারণ পাসপোর্ট তৈরির ক্ষেত্রেও আশ্রয় নিয়েছে নজিরবিহীন জালিয়াতির। কিন্তু নবায়নের সময় ধরা পড়লে নবায়ন কার্যক্রম আটকে দেয় পাসপোর্ট অধিদপ্তর। সে সময় তিনি র্যাবের মহাপরিচালক থাকায় চিঠি দেওয়া হয় র্যাব সদর দপ্তরে। তবে অবৈধ প্রভাব খাটিয়ে এসব ম্যানেজ করেন বেনজির। পাসপোর্ট অফিসে না গিয়েই নেন বিশেষ সুবিধা। তবে জিজ্ঞাসাবাদ শেষে দুদকের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়া হয়নি। আমি মনে হয় তোমারে ভালোবাসি, মনে হয় না, আসলেই ভালোবাসি। আপনি যে আমাকে ভালোবাসেন আমি টের পাই। বুকের বাম পাশে যে ব্যথাটা হয়, ওই ব্যথাটার কাছে প্রশ্ন করে দেখো না, ভালোবাসো কিনা। আপনি না চোখের যন্ত্রণা বুঝতে পারেন, বুঝে নেন। কিন্তু পুরো জগৎ মিথ্যা বলতে পারে, মানুষের চোখ কিন্তু কখনো মিথ্যা বলে না। তোমার ওই চোখ বলে তুমি আমারে ভালোবাসো। আপনি কি আমারে দেখছেন? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।